Hello everyone, so welcome back again আমার Upwork a complete guideline কোর্সটিতে। সো লাস্ট লেসনগুলোতে আমরা দেখেছিলাম গেটিং স্টার্টেড, এক্সপার্টাইজ কীভাবে দিবেন, এক্সপার্টাইজ লেভেল কোনটা দিবেন, এডুকেশন কীভাবে সাজাবেন, এমপ্লয়মেন্ট কীভাবে সাজাবেন, কীভাবে দিবেন, ল্যাঙ্গুয়েজ কী কী সিলেক্ট করবেন। সো ইচ অ্যান্ড এভরিথিং আমরা ইন ডিটেলসে দেখেছি অ্যান্ড আই হোপ যারা আমার এই লেসনগুলো প্রিভিয়াস লেসনগুলো মনোযোগ দিয়ে দেখেছেন তারা কমপ্লিটলি ততটুকু পর্যন্ত শেষ করতে পেরেছেন বা ফিল আপ করতে পেরেছেন, তাদের কোনো রকমের সমস্যা হয়নি বলে আমি বিশ্বাস করি। সো আজকের লেসনটাতে আমরা দেখবো হচ্ছে আওয়ারলি রেট। অ্যান্ড লাস্ট লেসনে আমি বলেছিলাম আওয়ারলি রেট খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট আপওয়ার্কের। সো দ্যাটস ওয়াই আমি এই লেসনটাকে একটু ইন্ডিভিজুয়াল লেসন হিসেবে দেখাতে চাচ্ছিলাম। ওকে, সো প্রথমত আমি বলে রাখি তার আগে একটু আমার ডেস্কটপ স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ারলি রেটে কিছু জিনিস দেওয়া আছে। আওয়ারলি রেট এরকম, আপওয়ার্ক সার্ভিস পে এরকম, ইউ উইল রিসিভ এরকম, ব্লা ব্লা ব্লা। সো আমরা সবই বলবো, একটু তার আগে কিছু ইনফরমেশন দিই। সেটা হচ্ছে অনেকে জানি, অনেকে হয়তো জানি না, আমি ধরে নিচ্ছি আপনি জানেন না। তো আপওয়ার্ক মার্কেট প্লেসে অ্যাকচুয়ালি দুই ধরনের উপায়ে কাজ হয়ে থাকে, দুইটা উপায়ে কাজ হয়ে থাকে। একটা হচ্ছে আপনার ফিক্সড জবের ভিত্তিতে, আরেকটা হচ্ছে আওয়ারলি জবের ভিত্তিতে বা আওয়ারলি পেমেন্টের ভিত্তিতে। ওকে, সো ফিক্সড জবটা কি? ফিক্সড জব হচ্ছে ধরেন আপনাকে কোনো ক্লায়েন্ট বলল যে আমার একটা ম্যাগাজিন ডিজাইন লাগবে। আচ্ছা ঠিক আছে, ম্যাগাজিন ডিজাইন লাগবে। আপনার কত পেজের ম্যাগাজিন ডিজাইন লাগবে? ধরেন ক্লায়েন্ট বলল আমার 50 পেজের একটা ম্যাগাজিন ডিজাইন লাগবে। এখন 50 পেজের ম্যাগাজিন ডিজাইনের জন্য ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো তোমার কতদিন সময় লাগবে। আপনি বললেন 50 পেজ ডিজাইনের জন্য আমার মিনিমাম 1 মাস সময় লাগবে, মিনিমাম 1 মাস সময়, অ্যান্ড সাথে আরও 10 দিন এক্সট্রা সময় লাগতে পারে, হয়তো রিভিশন পারপাস। হয়তো আমি 30 দিনে শেষ করে ফেলবো, 10 দিন রিভিশন যাবে, বাট আমার ডিজাইন এন্ডে মিনিমাম 30 ডেজ লাগবে। ক্লায়েন্ট বললো ইটস ওকে, নো প্রবলেম। ক্লায়েন্ট বললো যে তুমি এটার জন্য কত চার্জ করবে। তখন আপনি চিন্তা করলেন 50 পেজ, পার পেজ যদি আপনি $20 করে ধরেন, তো আমি একটু ক্যালকুলেটরে যাচ্ছি, ধরেন প্রতি পেজ আপনি $20 করে ধরলেন, 20 ইন্টু 50, দ্যাট মিনস $1000 আসবে চার্জ। আপনি ক্লায়েন্টকে বললেন যে 50 পেজের একটা ডিজাইনে তোমার আমাকে $1000 দিতে হবে, অ্যান্ড তার সাথে বেসিক্যালি দেখা যায় যে আপনার ম্যাগাজিন ডিজাইন বা বাইফোল্ডের যদি কোনো ডিজাইন করে থাকেন তাহলে কাভার অ্যান্ড ফ্রন্ট পেজের জন্য আলাদা চার্জ করা হয়। তো সেই ক্ষেত্রে কাভার অ্যান্ড ফ্রন্ট পেজ বাদ দিলে 48 ইন্টু $20 হচ্ছে 960, আর ফ্রন্ট অ্যান্ড কাভারের জন্য ধরেন আপনি 50 অ্যান্ড 50 ধরলেন, মানে $100। তো $960 আর $100 মানে হচ্ছে 1060। সো আমরা এত ঝামেলা বাদ দিলাম, আমরা ধরে নিলাম যে $1000ই চার্জ আসবে। ফিক্স জবে আপনি করলেন, 30 দিন সময় নিল, ঠিক আছে। আর আওয়ারলি জবটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো তোমার কতদিন সময় লাগবে, আপনি বললেন আমার 30 দিন সময় লাগবে, অ্যান্ড প্রতিদিন ক্লায়েন্ট জিজ্ঞেস করলো প্রতিদিন কত ঘন্টা করে কাজ করবে। তখন আপনি ক্লায়েন্টকে বললেন আমি প্রতিদিন আপনার প্রায় 5 থেকে 6 ঘন্টা করে কাজ করব। তো ক্লায়েন্ট বলল আচ্ছা ঠিক আছে, 5 থেকে 6 ঘন্টা করে কাজ করবা, নো প্রবলেম, ইটস ওকে। আর এখন ক্লায়েন্ট জিজ্ঞেস করলো আচ্ছা তুমি ঘন্টায় কত ডলার করে চার্জ করবা। সো এই যে ঘন্টায় ডলার চার্জ, এই জিনিসটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন বিষয়টা, যে বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু সকল এমপ্লয়িরা যে কোনো কোম্পানিতে যে জব করে সেটা কিন্তু ঘন্টা চুক্তিতে পেমেন্ট হয়ে থাকে। মানে সে এত ঘন্টা কাজ করবে অ্যান্ড প্রতি ঘন্টার জন্য তাকে এত অ্যামাউন্ট দেওয়া হবে। ইট ডাজেন্ট মিন যে মানে সে ধরেন সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত কাজ করলো, সো এই 4 ঘন্টার জন্য তাকে টাকার সাথে সাথে 4 ঘন্টার টাকা দিয়ে দিল, বা 10টার থেকে 11টা পর্যন্ত কাজ করার পর ওই 1 ঘন্টা টাকা দিয়ে দিল, এরকম না। মানে জিনিসটা হচ্ছে প্রতি ঘন্টায় একটা অ্যামাউন্ট নির্ধারণ করা থাকে। ধরেন প্রতি ঘন্টায় সে ধরে নিল $25 বিনিময়ে সে ধরেন একটা সুপার শপে জব করে। সো ওই এমপ্লয়িটা প্রতিদিন 8 ঘন্টা সময় দেয়। সো প্রতিদিন 8 ঘন্টা সময় দিয়ে সে যদি $25 ইন্টু 8, 200 ইন্টু 30 ডে তো হয় না, ধরেন 24 দিন, যদি আমি ছুটি টুটি সব বাদ দেই, উইকেন্ডগুলো বাদ দেই, তাহলে $4800 এরকম অ্যামাউন্ট সে আর্ন করে, বা ধরেন 3000 এভারেজে যাই হোক সে এরকম আর্ন করে। সো মাস শেষে সে এই অ্যামাউন্টটা পাবে। বাট এই যে অ্যামাউন্টটা যে পাইলো, এইটা কি হইলো, তার ঘন্টা চুক্তি হিসেবে অ্যামাউন্টটা কাউন্ট করা হয়েছে।
সো এইটাকে বলা হয় আওয়ারলি রেট বা আওয়ারলি জব। তো আপওয়ার্কেও এরকম আওয়ারলি জব আছে। এখন মনে করেন ওই ম্যাগাজিনের কাজটাই আপনি ক্লায়েন্টকে বললেন যে আপনি 30 দিন কাজ করবেন, প্রতিদিন ধরেন এভারেজে আপনি 6 ঘন্টা করে কাজ করবেন, তাহলে 6 × 30, এটা যেহেতু ফ্রিল্যান্সিং জব সো এখানে কোনো উইকেন্ড নাই, সো 6 × 30 = 180, মানে 180 ঘন্টা আপনি কাজ করবেন এই ম্যাগাজিনটার জন্য। কত পেজ? 50 পেজ ম্যাগাজিনের জন্য। এখন প্রতি ঘন্টায় আপনি কত ডলার করলেন, মানে ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো তুমি প্রতি ঘন্টায় কত ডলার করে চার্জ করবা। তো আপনি অবশ্যই রিসার্চ করবেন। আমরা যখন আওয়ারলি রেটটা দেখবো বা আমরা আদার্স প্রোফাইল দেখবো, সো তখন আমরা দেখতে পারবো যে হ্যাঁ আমাদের আচ্ছা একটু দেখি আমি রেকর্ড হচ্ছে নাকি, বিকজ ভয় লাগে। ইয়েস, রেকর্ড হচ্ছে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে, ধরেন আপনি ক্লায়েন্টকে বললেন সব কিছু রিসার্চ করে অ্যান্ড ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে, ক্লায়েন্টের হাব ভাব বুঝে, ওর মেন্টালিটি বুঝে, সব কিছু বুঝে আপনার হয়তো বা ভালো লেগেছে ক্লায়েন্টকে, আপনি চাচ্ছেন তার সাথে কাজ করতে। তো আপনি তাকে বললেন যে দেখো আমি বেসিক্যালি গ্রাফিক ডিজাইনের সার্ভিসের জন্য মিনিমাম $20 সবার কাছে চার্জ করে থাকি, বাট আমি তোমার কাছে চার্জ করবো হচ্ছে $15। তো ক্লায়েন্ট বললো $15 প্রতি ঘন্টায় তুমি চার্জ করতে চাচ্ছ? তো আপনি বললেন হ্যাঁ আমি 15 ঘন্টা মানে $15 প্রতি ঘন্টা চার্জ করব। সো ক্লায়েন্ট দেখলো যে $15 সেই অনুযায়ী কম, কারণ অন্যান্য প্রোফাইল অন্যান্য ফ্রিল্যান্সারদের ঘেটে দেখলো তারা 25, 45, 70 এরকম এক একজন আওয়ারলি রেট হিসেবে চার্জ করে। তো সেখানে $15 করে দিবে এবং তার পোর্টফোলিও দেখেও হয়তো ভালো লাগছে, দ্যাটস ওয়াই সে ইমপ্রেস হয়েছে। তো এখন তারা ডিল ফাইনাল করলো অ্যান্ড কাজ শুরু হলো। তো আপনি তখন একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, যেটা আপওয়ার্কেই পাবেন। কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে অ্যাক্টিভ করবেন, কিভাবে কাজ করবেন, সব আমি দেখাবো, সব পাবেন এই কোর্সে পরবর্তী লেসনগুলোতে। বাট স্টেপ বাই স্টেপ, আমি কখনোই ওই হুটহাট কোনো জিনিস দেখাবো না। যখন যেই জিনিস দরকার হবে তখন সেই জিনিসটা দেখাবো এবং ইন ডিটেলসে দেখাবো। সো পরবর্তী লেসনেই আপনারা পাবেন সেটা। তো যাই হোক, তো এখন আপনি কাজ করা শুরু করলেন কত? $15। সো $15 যদি আপনার আওয়ারলি ফি হয়, লাইক আমি এখানে লিখলাম হচ্ছে 15, তাহলে $3 আপনার আপওয়ার্ক সার্ভিস ফি কাটে বা চার্জ করে, মানে 20%, যেটা আপওয়ার্কের সার্ভিস ফি 20% হচ্ছে $15 $3। তাহলে আপনার কাছে একদম নেট যেই টাকাটা সেটা হচ্ছে $12, মানে $15 আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন প্রতি ঘন্টায় $15 করে পাবেন এবং $3 সার্ভিস চার্জ বাবদ আপওয়ার্ক কেটে নেবে আপনার থেকে, আর আপনি পাবেন তখন কত? $12। ঠিক আছে, আপনি তখন পাবেন হচ্ছে $12 আপনার ক্যাশে ঢুকবে। এখন চিন্তা করেন 180 × 12, $2160, যেটা আগে ছিল $1000। আপনি আওয়ারলি কাজ করাতে এইটার অ্যামাউন্ট বেড়ে গেল। আর ওই যে 1060 যেটা ছিল ওইখান থেকে কিন্তু আবার 20% কমিশন চার্জ মানে সার্ভিস চার্জ কাটা হবে, যেটা আমরা এখানে অলরেডি কেটে দেন হচ্ছে 2160 হচ্ছে। আমি ধরলাম, ধরে আমি 15 ধরলাম না, 12 ধরলাম, 12.50, যেটা আমি আর কি দেই। তাহলে কি হয়, $2.5 কাটা হয়, $10 আমি নেট পাই। তো আমি যদি 180 ঘন্টায় $10 করেও পাই, তাহলে আমার $1800, মানে আমার ফিক্স জবের থেকে আমি বেশি রেটে কাজ করতে পারতেছি এবং ফ্লেক্সিবিলিটি পাচ্ছি, তো আরামে কাজ করতে পারতেছি। এইটা হচ্ছে আওয়ারলি জবের মজা। আপওয়ার্কে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররাই ট্রাই করে আওয়ারলি কাজ করতে, এবং ক্লায়েন্টরাও চায় যে আওয়ারলি যেন আপনাকে দিয়ে কাজ করাইতে পারে, বিকজ যদি ফিক্সড জবে কাজ করে তখন সে জানতে পারে না যে আপনি কোত্থেকে কাজ করতেছেন বা আপনি কি আসলে নিজে কাজ করতেছেন নাকি আরেকজনকে দিয়ে করাইতেছেন। কারণ তখন ডিলিংটা হয় এরকম, আপনি কাজ করবেন, প্রতি পেজ শেষ করবেন, ওকে দেখাবেন দেখো ঠিক আছে নাকি, কিন্তু কাজটা আসলেই আপনি করতেছেন নাকি আরো কম টাকা দিয়ে আপনি আরেকজনকে দিয়ে করাইতেছেন, মানে মধ্যস্থতা ভোগী যেটাকে বলা হয়, আপনি সেই হিসেবে কাজ করতেছেন নাকি, এটা তো ক্লায়েন্ট বুঝতেছে না। কিন্তু আওয়ারলি জবে কি হয়, ওই যে বললাম সফটওয়্যারের কথা, ওই সফটওয়্যারের মাধ্যমে ক্লায়েন্ট দেখতে পারবে যে আপনি কি কি কাজ করতেছেন, আপনি এখন কি করতেছেন, আপনি কতটুকু কাজ করলেন, বা আপনি ধরেন এখন কাজ করতেছেন, কাজ করার নাম করে আপনি ইলাস্ট্রেটর ওপেন করে রাখলেন, বা আপনি ধরেন যে কোনো কি বলে এটাকে ধরেন ব্র্যাকেট, বা আপনার আমার নামগুলো মনে পড়তেছে না আসলে, সাবলাইম, মানে যেগুলো দিয়ে আমরা কোড লিখি, যারা ওয়েব ডিজাইন তাদের কথা বলছি। সো যেই সেক্টর নিয়ে কাজ করেন ওই সেক্টরের রিলেটেড সফটওয়্যার বা যেই সফটওয়্যারটা ইউজ করে কাজ করেন বা যেই জিনিসটা নিয়ে কাজ করেন সেটা আপনি বের করে রাখলেন, আপনার প্রসেসটা আপনার মেথডটা আপনি বের করে রাখলেন, অ্যান্ড ক্লায়েন্ট দেখলো যে আপনি শুধু বেরই করে রাখছেন, আপনি কিছু করেন নাই। এখন আপনার কথা হচ্ছে সে কিভাবে বুঝবে? সে বুঝবে এইভাবে, কারণ আমরা যখনই
ওই আপওয়ার্কের আওয়ারলি কাজের জন্য নির্ধারিত হয় এবং কাজটা যখন শুরু করি তখন আমাদের একটা সফটওয়্যার ওপেন করতে হয়, যেটার কথা আমি একটু আগে বলেছি। ওই সফটওয়্যারটা ওপেন করলে সফটওয়্যারের কাজ হচ্ছে প্রতি 10 মিনিট অন্তর অন্তর, মানে প্রতি 10 মিনিট আপনার একটা স্ক্রিনশট নিবে, ফুল স্ক্রিনের, আপনার মনিটরে ফুল স্ক্রিনে স্ক্রিনশট নিবে। কখন নিবে আপনি জানেন না, হয়তো প্রথম স্ক্রিনশটটা প্রথম 10 মিনিটের মধ্যে 3 মিনিটের মাথায় নিল, পরের স্ক্রিনশটটা গিয়ে দেখবেন কি 20 মিনিটের মধ্যে 19 মিনিটের মাথায় গিয়ে নিবে। তার মানে আপনি বলতে পারতেছেন না কখন। এখন আপনি মনে করেন কাজ করতেছেন, আপনি চিন্তা করলেন ধর ক্লায়েন্ট তো দেখতেছে আমি কাজ করতেছি, আমি আসলে এখন মুভি দেখুন ইউটিউবে বা আমি নাটক দেখুন ইউটিউবে, তো ওই কাজ করা যাবে না। কারণ আপনি ধরেন এইমাত্র ইউটিউবে গিয়ে একটা গান সার্চ করছেন, ধাম করে স্ক্রিনশট নিয়ে নিল, এবং ক্লায়েন্ট যখন ওই স্ক্রিনশটগুলো চেক করবে, আচ্ছা দেখি তো কি আসলে কাজ করতেছে, দেখবো আপনি ইউটিউবে গিয়া সার্চ করছেন আশিক বানায়া, ঠিক আছে এই সে জাস্ট আমি জাস্ট মানে ফান করতেছিলাম। সো আপনি সেরকম কিছু লিখে সার্চ করছেন, এখন তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ক্লায়েন্ট বলবো ও আচ্ছা এই কাহিনী, আমার টাকা তুমি পকেটে ভরে তুমি মুভি দেখো, তুমি গান শুনো আশিক বানায়া না। সো এইভাবে করে দেখা যাবে যে ক্লায়েন্ট আপনার তখন কাজটা তো ক্যান্সেল করবেই, আপনার প্রোফাইলের বিরুদ্ধে রিপোর্ট দিবে। সো এই কাজটা তখন করা যাবে না, ঠিক আছে। সো এই কাজটা তখন করা যাবে না, এবং আপনি কাজ করতে গিয়ে কতবার কিবোর্ড প্রেস করছেন আর কতবার মাউস প্রেস করছেন এই 10 মিনিটে, সেইটা পর্যন্ত কাউন্ট হয়ে যায়। তো এই কারণে আওয়ারলি কাজ করতে গেলে যেমন অ্যামাউন্ট বেশি পাওয়া যায়, তেমন খুবই সচেতনভাবে কাজ করতে হয়, সিনসিয়ারলি কাজ করতে হয়। সো এইটা হচ্ছে মজা, বাট আওয়ারলি কাজে টাকা বেশি। আর আমরা যে যাই বলেন না কেন, যে যত কিছুই বলেন না কেন, টাকা হচ্ছে সবার ফার্স্ট নিড। আপনার টাকা দরকার, দ্যাটস ওয়াই আপনি ফ্রিল্যান্সিংয়ে নেমেছেন। শখের বসে ফ্রিল্যান্সিং করে এরকম মানুষ খুব কম পাবেন, কারণ টাকার মানে প্রয়োজনেই সে ফ্রিল্যান্সিংয়ে নামে বা যে কোনো জব করে। সো টাকা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, টাকা হচ্ছে ফার্স্ট নিড। সো ডেফিনেটলি আওয়ারলি জবে টাকা বেশি পাওয়া যায়। সো ট্রাই করবেন আওয়ারলি জবগুলোতেই উইনার মানে আওয়ারলি জবগুলো করার। তো কীভাবে কি করবেন না করবেন, জব কিভাবে হায়ার হবেন ওগুলো তো আমি দেখাবো, আমি জাস্ট আপনাদেরকে এখন আওয়ারলি জবের একটা আইডিয়া দিলাম। এখন কথা হচ্ছে আওয়ারলি জবের ক্ষেত্রে আরেক মানে পেমেন্টের ক্ষেত্রে একটা ফ্যাসিলিটিসের কথা আপনাদেরকে বলি। দেখেন এইখানে লেখা আছে আপওয়ার্ক সার্ভিস ফিস ক্যান বি অ্যাজ লো অ্যাজ 5%। হাও, কিভাবে? এখানে ওরা বলে দিচ্ছে আবার 5%, 10%, 20%, মানে 20% থেকে 10%, 10% থেকে 5%। কেমনে ভাই, মানে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ করছেন, আমি একটু লিখে বুঝাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে জিনিসটা। ধরেন আপনার একটা ক্লায়েন্ট আছে, নাম হচ্ছে জাম্বু, ঠিক আছে। তো জাম্বুর সাথে আপনি অনেকদিন ধরে কাজ করতেছেন, কাজ করতে মনে করেন জাম্বুর সাথে আপনি $200 কাজ করছেন, $200 কাজ করছেন, তাহলে আপনার এইখান থেকে কত পার্সেন্ট মানে চার্জ কাটা হবে? -20%। এই যে লেখা আছে সার্ভিস ফিস হচ্ছে 20%, তাহলে কত ডলার মাইনাস, মানে কত পার্সেন্ট মাইনাস হবে? 20% মাইনাস হবে। এখন ওই জাম্বুর সাথে আবার মনে করেন কাজ করছেন $100, এই $100 থেকে আবার কত কাটা হবে? সেম 20%। সো 20% কাটলো। এখন আবার আরেকদিন জাম্বু কাজ দিছে আপনারে, ওইটা হচ্ছে $100। $100 আপনার কাজ দিছে, ওইটা কত কাটবে? এটাও 20% কাটবে। তখন জিজ্ঞাসা পারেন ভাই কি ফাইজলামি করতেছেন নাকি, 3 বার কাজ করলো, 200, 100, 100, 20% কাটলো, কাহিনী কি ভাই? আচ্ছা, সো ধরেন লাস্টের কাজটা 100 না, লাস্টের কাজটা ধরেন 200, তাহলে সে টোটাল এখন পর্যন্ত জাম্বুর সাথে কত ডলারে কাজ করছে? টোটাল কাজ করছে হচ্ছে $500 কাজ। সো এরপরে এই যে 500 ক্রস করার পরে ধরেন জাম্বু আরেকটা কাজ দিছে তাকে, সরি মনে করেন জাম্বু তাকে আরেকটা কাজ দিছে, সেটা হচ্ছে ধরেন $300। এখন এইখান থেকে কত কাটা হবে? এইখান থেকে কাটা হবে হচ্ছে 10%। এবার বুঝছেন? মানে হচ্ছে যখন আপনি একজন ক্লায়েন্টের সাথে কাজ করতে থাকবেন, $500 ক্রস করার আগ পর্যন্ত সেই ক্লায়েন্টের করা কাজের অ্যামাউন্ট থেকে আপনার 20% চার্জ করা হবে। বাট যখনই
$500 আর্নিং ওই ক্লায়েন্টের মাধ্যমে ক্রস হবে, তারপর থেকে ওই ক্লায়েন্টের যত কাজ আপনি করবেন সেটাতে 10% করে চার্জ করা হবে। সো এইটা হচ্ছে আপওয়ার্কের পেমেন্টের ক্ষেত্রে প্রসেস, মানে আপনার যে কাজ করছেন সেই পেমেন্টের সার্ভিস ফিটা কীরকম হবে সেই প্রসেসটা হচ্ছে এইটা। সো এইটা হলো 20% থেকে 10%। দেন এইভাবে করে আপনি যখন ওই জাম্বো ক্লায়েন্টের $10,000 পর্যন্ত কাজ করে ফেলবেন তখন সেটা হয়ে যাবে 5%। লেটস সি, ফার্স্টে হবে 20%, যখন সেটা আপনার কি বলে 500 ক্রস করবে তখন তারপর থেকে প্রতি অর্ডারেই বা প্রতি অ্যামাউন্টে আপনার 10% মাত্র কাটা হবে। অ্যান্ড ওইটা যখন এইভাবে কাজ করতে করতে যখন আপনি তার সাথে $10,000 কাজ করে ফেলবেন তারপর থেকে ওইটা 5%। সো মজা না? দেখেন আপওয়ার্কে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ফিক্সড বেস ক্লায়েন্ট থাকে বেশি, মানে হচ্ছে ফিক্সড বেস ক্লায়েন্ট মিনস হচ্ছে তারা কন্টিনিউয়াসলি আপনাকে কাজ দিবে এরকম ক্লায়েন্ট। সো ওই রকম ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা যায় কি আপনার এই ক্লায়েন্টগুলো আপনাকে মানে আপনার কাজ যদি তার পছন্দ হয় সে বারবার দেখা যাবে আপনার কাছেই আসবে, আপনার কাছে এসে কাজ দেবে। তো এই একই ক্লায়েন্ট যদি আপনাকে রেগুলার এসে কাজ দেয়, একটা সময় দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের $100 কাজে আপনার $20 কাটা হইতেছে, ওই ক্লায়েন্টের সাথে আপনি রেগুলার কাজ করতে করতে একটা সময় আসলো যখন দেখবেন যে $100 একটা কাজে ওই ক্লায়েন্টের অ্যামাউন্টে থেকে মাত্র $5 কাটা হইতেছে। তাহলে এটা অনেক ভালো না? আপনার $15 সেভ হইলো। সো এই সুবিধাটা কিন্তু আপওয়ার্ক দেয়, যেটা সচরাচর অন্য কোনো মার্কেট প্লেস দেয় না। সো এইটা হচ্ছে মজা। আই থিঙ্ক আপনারা আওয়ারলি ডলারের বিষয়টা বুঝতে পেরেছেন। সো এখন আপনাদের কাজ হবে আপনারা আপওয়ার্কে যাবেন, ওহো সরি আমার এখন আমার প্রোফাইলে দেখাচ্ছে। তো আপনাদের যেটা কাজ হবে, ওই যে মনে আছে আমরা রিসার্চ করা দেখেছিলাম, সো আপনারা রিসার্চ করবেন। আমি দেখি অন্য কোনো ব্রাউজার আছে না, অন্য কোনো ব্রাউজার তো নেই। এক্সপ্লোরার দিয়ে এজ না আছে, মাইক্রোসফট এজ, ওকে। সো আমি এইখানে গিয়ে লিখলাম হচ্ছে ওহো আপওয়ার্ক। সো আপওয়ার্ক লেখার পর এখানে আমি আপওয়ার্কের ওয়েবসাইটে চলে আসলাম। চলে এসে আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনার যার যেই স্কিল, যেমন আমি ধরেন লিখলাম গ্রাফিক ডিজাইন। সো গ্রাফিক ডিজাইনার লেখার পর এখানে আপনি গ্রাফিক ডিজাইনারদের প্রোফাইল দেখবেন এন্ড তাদের আওয়ারলি ফি দেখতে পারবেন। সো আপনার কাজ হচ্ছে এইভাবে রিসার্চ করা যে কে নতুন এসেছে এবং কে কীরকম অ্যামাউন্ট দিচ্ছে। একজন এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার কী পরিমাণ অ্যামাউন্ট দিচ্ছে, একজন নিউবি কী পরিমাণ অ্যামাউন্ট দিচ্ছে আওয়ারলি রেট হিসেবে। দেন সেভাবে আপনি ডিসাইড করে আপনার নিজের আওয়ারলি ফিটা কনফার্ম করবেন। সো এখন যদি মানে জানতে চান যে আমি কি সাজেস্ট করি আপনাদের, সো এই ক্ষেত্রে আমি আমার সাজেশনটা দিব, সেটা হচ্ছে আমরা অনেকেই দেখি $5, $3, $6 এরকম আওয়ারলি ফি দিয়ে রাখে। বাট একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, আমরা যদি নিজেরা নিজেদের ভ্যালু ক্রিয়েট না করতে পারি, যদি নিজেরা নিজেকে ভ্যালু না দেই, তাহলে অন্য কোনো ব্যক্তি কেন দিবে? আপনি নিজেই বলে দিচ্ছেন আমার ভ্যালু আওয়ারলি মাত্র $5, ক্লায়েন্টটা কেন আপনাকে $15 দিবে? আর মনে রাখবেন আপওয়ার্কে কিন্তু ওই $3, $5 দিয়ে মানে কাজ করানোর ক্লায়েন্ট খুব কম আছে। বরঞ্চ আপওয়ার্কে ক্লায়েন্টরা পেমেন্টের থেকে কোয়ালিটিতে বিশ্বাস করে বেশি। একটা ক্লায়েন্ট দেখা যাবে সে তার কাজটা করানোর জন্য মনে মনে ভেবে রাখছে যে আমি যাকে দিয়ে কাজটা করাবো তাকে আমি $15 থেকে $20 দিব, 15-র নিচে দিব না, কারণ আমি পছন্দ করি না, বা 20-এর উপর আমার দেওয়ার সামর্থ্য নাই, বা $10 থেকে $20 মধ্যে দিব। মানে $10 থেকে $20 মানে হচ্ছে তাকে আমি আওয়ারলি $10 থেকে $20 পে করবো, এরকম একটা রেঞ্জের মধ্যে। সো 10-এর নিচে যাবো না, কারণ 10-এর নিচে গেলে সেগুলো ভালো মানের ফ্রিল্যান্সার না, তারা হয়তো একদম নতুন, এই কারণে নিজের ভ্যালু রাখছে 10। এই কারণে আমি সাজেস্ট করি সেটা হচ্ছে আপনারা নতুন অবস্থায়, কারণ আপনার প্রোফাইলে কিচ্ছু নাই, জাস্ট পোর্টফোলিও আছে, আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন নাই, কোনো ক্লায়েন্টের ফিডব্যাক নাই, কোনো প্রজেক্ট ডান করেন নাই, কোনো আওয়ারলি কাজ করেন নাই, দ্যাটস আপনার প্রোফাইল ব্ল্যাঙ্ক এখন। সো ওই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি ট্রাই করবেন আপনার আওয়ারলি ফিটা বা আওয়ারলি রেটটা $10 থেকে $20 মধ্যে রাখার। যেমন আমি রেখেছিলাম 12.50, তাহলে আমার $2.5 চার্জ করা মানে সার্ভিস ফি দিলে $10 আমার নেট ইনকাম থাকতো।
সো আপনি এইভাবে করে 10 থেকে $15 মধ্যে আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় সেটা দেন। যে কোনো সার্ভিসে আপনি প্রোভাইড করেন না কেন, বাট আওয়ারলি রেটটা এরকম রাখেন, পারলে বাড়ান, বাট 10-এর নিচে আইসেন না। পারলে 20, 25, 30, 40, 45 দেন, কিন্তু $10 নিচে আইসেন না, তাহলে আপনার ভ্যালু আপনি নিজে নষ্ট করতেছেন। আর আপওয়ার্কে চিপ রেটের ক্লায়েন্ট খুবই কম আছে, সো ট্রাই করবেন নিজেকে কোয়ালিটি ফুল হিসেবে রিপ্রেজেন্ট করার। ওকে, সো আই থিঙ্ক আপনাদের আওয়ারলি রেট নিয়ে আর কারো কোনো রকমের কনফিউশন নেই, বিকজ আমি ডিটেলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি কনফিউজড হয়ে যান, দেন প্রথম থেকে ভিডিওটা আরেকবার দেখবেন, অ্যান্ড এরপরে যদি কনফিউশন সলভ না হয়, দেন আমি আছি, আমাকে নক দিবেন। ওকে, সো নেক্সট লেসনে আমরা আরও একটা ইম্পর্টেন্ট পার্ট দেখবো, যেটা হচ্ছে টাইটেল অ্যান্ড ওভারভিউ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, অ্যান্ড এইটা আমাদেরকে খুবই মনোযোগ দিয়ে খুবই রিসার্চ করে করে বের করতে হবে। সো কীভাবে কী করবো আমরা সব দেখবো নেক্সট লেসনে। সো এই লেসনটা আমরা এখানেই শেষ করছি। সো নেক্সট লেসনে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড মনোযোগ দিয়ে ফুল কোর্সটা, ফুল কমপ্লিট গাইডলাইনটা ফলো করবেন। সো গুড বাই এভরিওয়ান।